Hi, let's get ready with me for shopping. And today I'm wearing this beautiful kameez. আর বিফোর ওয়ারিং দ্য ড্রেস চলো আমরা দেখে আসি কিভাবে আমি আমার মেকআপ এন্ড হেয়ারটা করেছি। দেন ফাইনাল লুকটা রিভিল করবো। সো ইয়া লেটস গো। সো প্রথমে আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর স্কিন কেয়ারের জন্য আমি হচ্ছে এই ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। আমি টোরো ফেসিয়ালটা করে আসার পর থেকে আমার ফেস এত বেশি ব্রাইট লাগে আমার হাতের থেকে। সো এটার জন্য কিছু একটা করতে হবে। আমি যেহেতু খুব একটা বেশি মেকআপ করব না, সো আমি আমার ময়শ্চারাইজারের সাথে জাস্ট অল্প একটু ফাউন্ডেশন মিক্স করব। দ্যাটস অল। এই হ্যাকটা তোমরা ট্রাই করতে পারো। এটা খুবই সাটল এন্ড স্মুথ একটা ফিনিশ দিবে। এইভাবে করে তোমরা খুবই সুন্দর গ্লোই একটা বেস পেয়ে যাবে। আমার একটু ফাস্ট করতে হবে কারণ আমি যেহেতু ইফতারটা বাইরে করব, সো আমার হাতে একদমই সময় নেই। 6টা বেজে গেছে। নার্সের এই কনসিলারটা ব্যবহার করছি। এটাকে আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে ফেলবো। আমি হালকা করে একটু আমার আইব্রাউজটা করে নিব। চোখে একটু কাজল অ্যাপ্লাই করব। আমি ক্লিনিকের এই মাস্কারাটা ব্যবহার করছি। এটা অলমোস্ট শেষ হয়ে গেছে। যে মাস্কারা গুলা শেষ হয়ে যায় ওগুলা ব্যবহার করতে আমার ভালো লাগে। ওগুলা এই মাস্কারা গুলো অনেক ন্যাচারাল একটা লুক দেয়। এই ব্লাশটাকে ব্যবহার করছি। এটা অনেক বেশি ন্যাচারাল একটা লুক দিবে। ফর দ্য লিপস, আই থিঙ্ক আমি হুডা বিউটির এই লিপ লাইনারটা ব্যবহার করব এন্ড রিমেলের এই লিপ লাইনারটা মিক্স করে ব্যবহার করব। দ্যাটস অল। এরপর আমি এই লিপস্টিকটা ব্যবহার করছি। দ্যাটস অল। পরে যদি আমি কোনো লিপ গ্লস ব্যবহার করতে চাই, মানে ইফতারের পর মেবি আমি এই লিপ গ্লসটা ক্যারি করব, সো এটা ব্যবহার করব। মেকআপ বাই মারিও। এনিওয়ে, সো আই এম ডান উইথ মাই মেকআপ। এখন ইটস টাইম ফর দ্য হেয়ার। আই ডোন্ট হ্যাভ টাইম। 6টা 14 বাজে। সো আমি আমার চুলটাকে একটু স্ট্রেইট করে কার্ল করব। I'm using this Delby spray.
Just look at the glow, it's so good. So I'm done with my makeup. এখন it's time to reveal my final look. So yeah, let's go. So this is the final look. I hope you enjoy makeup and hair tutorial video. And this is the full look. I hope you can see that. I'm feeling so pretty wearing this beautiful কামিজ। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলা যে এই কামিজটা আমি কোথা থেকে নিয়েছি। তোমরা যারা যারা আমার নিউ মার্কেটের ব্লগ দেখেছো, ইউ গাইজ নো যে এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি, মানে গজ কাপড় কিনে বানিয়েছি। এনিওয়ে, সো আই ওয়্যার দিস জুতি। দিস ইজ মাই ফেভারিট জুতি। এটা আমি নিয়েছিলাম ওয়ারা, ঢাকা থেকে। এন্ড আমি বেসিক যেই জুয়েলারি গুলো পরি ওটাই পরেছি। আমার যেহেতু কোনো ম্যাচিং ব্যাগ ছিল না এটার সাথে, আর আমার মনে হচ্ছিল এটার সাথে কোনো ব্যাগই ওরকম ভাবে ম্যাচ করছে না, সো আই এম জাস্ট ক্যারিং দিস ব্যাগ। সো ইয়া, এখন আমার বের হয়ে যেতে হবে। অ্যান্ড আমি ট্রাই করব যে আমি কোথায় কোথায় যাচ্ছি, কি কি শপিং করছি ওটা তোমাদের সাথে শেয়ার করার। আর এই বছর আসলে আই এম নট ফিলিং লাইক টু বাই এনিথিং, যেহেতু ঈদের মাত্র আর একদিন বাকি। সো এবার আমার মনেই হচ্ছে না যে কুরবানি চলে আসছে, আর কুরবানিটা আসলে অল অ্যাবাউট গরু কেনা। সো আমি গরু কেনার ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ আমি আমার লাইফে প্রথমবার গরু কিনতে গেছি, মানে লাইক আমি জীবনেও যাইনি। সো আমি বাসায় বায়না করি যে আমি যেতে চাই, তো দে সেড ওকে ফাইন। তো আমি গেছি আর আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কি, এখন চলো আমরা বের হয়ে যাই, বিকজ ইটস টাইম টু গো। সো ইয়া, বাই বাই, আইল সি ইউ অন মাই আদার ভিডিও। টিল দ্যাট, টাটা, বাই বাই, টেক কেয়ার। সো আমি বের হয়ে চলে গেছিলাম আমার ফেভারিট রেস্টুরেন্টে, অ্যান্ড আই ওয়াজ ক্রেভিং সামথিং নাইস, মানে হচ্ছে কি একটু স্পাইসি। তো আমি চলে গেছিলাম অ্যান্টিপডনে। এটা হচ্ছে কি গুলশান 2। তো এটা আমার বাসার অনেক কাছে, আর এইটার বিল্ডিং এ আমার হচ্ছে কি একটা কাজ আছে। তো এর জন্য আমি ভাবলাম যে এটাই পারফেক্ট লোকেশন। তো আমার ফুডটা চলে এসছে, অ্যান্ড ইট লুকস সো ডিলিশিয়াস। বাট ডেকোরেশনটা ভিডিও করার আগেই নষ্ট হয়ে গেছে। এনিওয়ে, তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম বাইটা স্কিনে, যেখানে আমি আমার গ্লুটাথিয়ন নেই। তো এই তো আমি গ্লুটাথিয়ন নিচ্ছিলাম। আর আমি আসলে একটু লেট করে চলে এসেছিলাম, মানে যখন ওরা একদম অফ করে দিবে তখন। তো ওখান থেকে বের হয়ে আমি চলে গেছিলাম মারিয়া বিতে, যেখানে গুলশান 2 এর আউটলেট, মানে হচ্ছে গিয়ে ইউনিমার্টের বিল্ডিং এ। তো আমি কয়েকটা জামা কাপড় দেখছিলাম, খুব একটা এখানে কালেকশন ছিল না। আর আমার একদম ইচ্ছা করছিল না যে আমি ক্রাউন প্লাজা বা হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাব, কারণ তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে এবার আই ওয়াজ রিয়েলি নট ফিলিং লাইক টু বাই এনিথিং, অর মানে কোনো কিছু ইচ্ছা করছিল না। বাট স্টিল আই বট সামথিং ফর মাই সেলফ। তো তোমরা চাইলে গেস করতে পারো কোনটা আমি নিয়েছি। অ্যান্ড এই তো এখন চলে যাচ্ছি একটু টি খেতে। তো দ্যাট ওয়াজ ইট।